এবারের উচ্চ মাধ্যমিক দুটো সেমিস্টারে বিভক্ত, তৃতীয় এবং চতুর্থ। তৃতীয় সেমিস্টারে ছিল সম্পূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন, কিন্তু চতুর্থ সেমিস্টারে 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নগুলো দেওয়া আছে। তো এখান থেকে আমি 2 নম্বর, 3 নম্বর ও 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরার চেষ্টা করলাম, যেগুলো এবারের উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4-এ আসার খুবই সম্ভাবনা। তো সেই সব প্রশ্নগুলি হচ্ছে 2 নম্বরের যেসব প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন পার্ট এ থেকে, সেগুলো হচ্ছে সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বে সামুদ্রিক পাতের পরিবর্তে সামুদ্রিক ভূত্বক শব্দটি ব্যবহারের কারণ কি? জয়েন্টস কি? কুড়িবিন্দু কি? রেডিওমেট্রিক বয়স নির্ধারণ এর দুটি বৈশিষ্ট্য লেখো। চুম্বক অসঙ্গতি কি? প্রশান্ত মহাসাগরীয় পাতের গতিবেগ ও চলনের দিক উল্লেখ করো। পাতের অপসারণ ক্রিয়া ও ভূগর্ভের আকর্ষণীয় ক্রিয়া কি? ইওজিওসিনক্লাইন ও মায়োজিওসিনক্লাইন কি? ফ্লিস ও মোলস কি? হিমালয় পর্বতকে কর্ডিলেরা হিসাবে বিবেচনা না করে রকি ও আন্দিজ পর্বতমালাকে কেন বিবেচনা করা হয়? মেলাঙ্গে কি? ইমব্রিকেট চ্যুতি কি? এরপর প্লেট টেকটনিক বলতে কি বোঝো? ত্রিপাত সীমানা কি? মধ্য আটলান্টিক শৈলশিরা উত্তর ও দক্ষিণে অবস্থিত উচ্চভূমির নাম লেখো। কোন খাত এই শৈলশিরাকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করেছে? আইওডিপি এর কাজ কি? পুল ও রিফেল কি? সৈকত ভূমি বা বেলাভূমি কি? ওল্ড ম্যান অফ হয় কি? ইতাং কি? কাসপেট পুরভূমি কিভাবে সৃষ্টি হয়? টম্বলো কি? মরু ভার্নিস কি? ভেন্টিফ্যাক্ট কিভাবে সৃষ্টি হয়? ক্যাসেল কপিস কি? বাজাদার দুটি বৈশিষ্ট্য লেখো। নব কি? ভ্যালি ট্রেন কি? প্রাকৃতিক সেতু কিভাবে সৃষ্টি হয়? ডেভিস ক্ষয়চক্রের কর্মপদ্ধতি কিভাবে বর্ণনা করেছেন? ডেভিসের মতে মোনাটনক কিভাবে সৃষ্টি হয়? প্রাইমরাম ও এনরাম কি? এলবো অব রিভার ক্যাপচার কি? ক্ষয়চক্রের বাধা কাকে বলে? ঘূর্ণবাতের চোখ কি? ব্যারোক্লিনিক ও ব্যারোট্রপিক অবস্থা বলতে কি বোঝো? ওপেন প্রদত্ত বিএস জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। এডব্লিউ ও এএম জলবায়ুর সীমানা নির্ধারণ করো। একম্যান স্পাইরাল কি? জাপান উপসাগর সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন? শৈবাল সাগর কি? হিমপ্রাচীর কি? ভারত মহাসাগরের স্রোত বৈচিত্র্যপূর্ণ না হওয়ার কারণ কি? এরপর যে প্রশ্নগুলি আসছে, নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টির কারণ কি? সমুদ্র স্রোতকে থার্মাল রেগুলেটর বলা হয় কেন? ইরভিংয়ের স্রোতের প্রবাহ পথটি লেখো। নরওয়ের হ্যামারফেস্ট বন্দর দিয়ে সারা বছর জাহাজ চলাচল করে, কারণ ব্যাখ্যা করো। ক্ল্যাড কি? ডেল্টা এপসিলন ও ওমেগা বৈচিত্র্য কি? ব্ল্যাক ডেটা বুক ও ইয়েলো ডেটা বুক কি? কনজারভেশন রিজার্ভ কি? জীববৈচিত্র্য হটস্পট এর স্বীকৃতি পাওয়ার প্রধান শর্ত কি কি? ক্রাও সংরক্ষণ কি? ফ্রন্টোজেনেসিস ও ফ্রন্টোলিসিস কি? 3 নম্বরে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলি হলো কোনো নির্দিষ্ট প্রজাতির নাম রেড ডেটা বুক এ অন্তর্ভুক্ত করার মানদণ্ড কি কি? কেন এই প্রকার তালিকা তৈরি করা হয়? জীববৈচিত্র্য আইন 2002 সম্পর্কে সংক্ষেপে লেখো। ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের পার্থক্য লেখো। জীববিজ্ঞানী হুইটেকার এর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য নির্ধারণের সূচকগুলি সংক্ষেপে আলোচনা করো। ভারতের মেঘা জীববৈচিত্র্য অঞ্চল সংক্ষেপে বর্ণনা করো। মগ্নচড়াগুলি বাণিজ্যিক মৎস্য চাষে বিখ্যাত কেন? কি কি কারণে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন ঘটে? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত উৎপত্তির প্রক্রিয়াগুলো চিত্রসহ বর্ণনা করো। জলবায়ু পরিবর্তনের প্রমাণগুলি ব্যাখ্যা করো। স্বাভাবিক ক্ষয়চক্র ও শুষ্কতার ক্ষয়চক্রের তুলনামূলক আলোচনা করো। আকৃতি অনুসারে বদ্বীপের শ্রেণীবিভাগ চিত্রসহ বর্ণনা করো। মিয়ান্ডার কখন অশ্বপ্রাকৃতিক হ্রদে পরিণত হয়, ব্যাখ্যা করো। তির্যক বালিয়াড়ি সৃষ্টির কারণগুলি বর্ণনা করো। এরপর বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো। আকৃতি ও গঠন অনুসারে বিভিন্ন প্রকার বালিয়াড়ি সংক্ষিপ্ত আলোচনা করো। সমুদ্রপক্ষের বিস্তৃতির মূল বক্তব্য ও ব্যাখ্যা আলোচনা করো। সমুদ্রপক্ষের
বিস্তৃতির 3টি প্রমাণ আলোচনা করো। পৃথিবীর সংকোচন মতবাদ কিভাবে পাতের চলনকে প্রভাবিত করে? চম্বল ও স্পিট এর পার্থক্য লেখো। ইয়ারদাং ও জুইগেন এর পার্থক্য লেখো। 5 নম্বরের যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি হলো: পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বত উৎপত্তির ব্যাখ্যা করো। অভিসারী ও প্রতিসারী পাত সীমানায় সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো। নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো। সমুদ্র তরঙ্গের ক্ষয়কাজের ফলে সৃষ্ট তরঙ্গ কর্তৃত মঞ্চ সমুদ্র ভৃগু জিও ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো। হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো। ল্যান্ডস্কেপ ইজ দ্য ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড টাইম এটি ব্যাখ্যা করো। পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। ক্রান্তীয় ঘূর্ণবাত উৎপত্তির প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করো। ওপেন প্রদত্ত জলবায়ুর শ্রেণীবিভাগ সংক্ষেপে বর্ণনা করো। জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি বর্ণনা করো। বিপন্ন প্রাণীদের সংরক্ষণে ভারত সরকার কোন কোন প্রকল্প গ্রহণ করেছে? জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা বা তাৎপর্যগুলি উল্লেখ করো। IUCN এর তালিকাভুক্ত সংকটাপন্ন জীবদের বিপন্নতার মাত্রা অনুযায়ী শ্রেণী বিভাজন করো। পার্ট বি থেকে 2 নম্বরের যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি হলো: অভিবাসন ও প্রবাসন কি? ইউরোপে কি কি ধরনের পরিব্রাজন ঘটে? লেখো। জনসংখ্যার অভিক্ষেপ কি? জ্যামিতিক হারে জনসংখ্যা বৃদ্ধি পায় বলতে কি বোঝো? ম্যালথুসিয়ান ট্র্যাপ কি? নব্য ম্যালথুসীয় তত্ত্ব কি? মানুষ জমি অনুপাত কিভাবে নির্ধারণ করা হয়? বেবি বুম বলতে কি বোঝো? জনবিস্ফোরণের প্রভাবগুলি লেখো। শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি? ভারতের জনসংখ্যা নীতি 2002 এর উদ্দেশ্যগুলি কি ছিল? ভারতের জাতীয় জনসংখ্যা নীতি 2010 এর নীতিগুলি কি ছিল? শূন্য জনসংখ্যা বৃদ্ধি ও ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি আধুনিক জনবিবর্তন মডেলের কোন পর্যায়ে দেখা যায়? নির্ভরশীল জনসংখ্যা কাদের বলে? জনসংখ্যা হতাশা তত্ত্ব কি? মানব উন্নয়নের প্রধান উপাদানগুলি কি? ক্রয় ক্ষমতার সমতা কি? আপেক্ষিক দারিদ্র্য বলতে কি বোঝো? বহুমাত্রিক দারিদ্র্য সূচক বলতে কি বোঝো? মানব উন্নয়ন সূচক অনুসারে স্কোরের উপর ভিত্তি করে কটি স্তরে ভাগ করা যায় উল্লেখ করো। চরম দারিদ্র্য কি? 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন পার্ট বি, মানব উন্নয়নের ধারণার বিকাশ সংক্ষেপে আলোচনা করো। মানব উন্নয়নে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির গুণাবলী সংক্ষেপে লেখো। মানব উন্নয়নে অমর্ত্য সেনের সক্ষমতা দৃষ্টিভঙ্গির বিভিন্ন বিষয়গুলি আলোচনা করো। ইউএনডিপি অনুযায়ী মানব উন্নয়নের স্তম্ভগুলি আলোচনা করো। মানব উন্নয়নে দারিদ্র্য সূচকের গুরুত্ব আলোচনা করো। জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত ম্যালথাসের তত্ত্বটি আলোচনা করো। কাম্য জনসংখ্যা নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। মানুষ জমি অনুপাত এর গুরুত্ব লেখো। জনস্বল্পতা ও জনাকীর্ণতা এর পার্থক্য লেখো। জনসংখ্যা বিবর্তনের আধুনিক মডেলটি আলোচনা করো। জনসংখ্যা নীতি নির্ধারণের উপাদানগুলি আলোচনা করো। পার্ট সি থেকে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন: মেগা ফুড পার্ক কি? সেল কি? ভারতের অধিকাংশ ইস্পাত কেন্দ্র কাঁচামাল উৎপাদক অঞ্চলের নিকট গড়ে ওঠার কারণ কি? দুর্গাপুরকে ভারতের রুর বলার কারণ কি? সবুজ ইস্পাত কি? সূর্যাস্তের শিল্প কি? নিম্ন প্রবাহী শিল্প কি? আইসিটি কি? আউটসোর্সিং কি? সম্পূরিত ইস্পাত কারখানা কাকে বলে? কাকে কেন শিল্পের শিল্প বলে? ই লার্নিং ব্যবস্থার গুরুত্ব লেখো। ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম বলতে কি বোঝো? রারবান কি? স্যাটেলাইট টাউন কি? গ্লোবাল সিটি কি? অপারেশন বর্গা কি? সেন্সাস গ্রাম বলতে কি বোঝো? ভারতে সুস্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তা কি? দারিদ্র্য দূরীকরণে ভারত সরকার কোন কোন পদক্ষেপ গ্রহণ করেছে? ভূমি ব্যবহারের নিয়ন্ত্রকগুলি কি কি? যমজ শহর কাকে বলে? উদাহরণ দাও। প্রান্তিক জোট কি? গঙ্গার প্রবাহপথের বিভিন্ন বিপন্ন প্রজাতির নাম উল্লেখ করো। গঙ্গা গ্রাম কি? দ্য গ্রেট স্মগ কি? সিওডি বর্জ্য কি?
ডুয়ার্স এর মানব জীবনে মানুষ বন্যপ্রাণ সংঘর্ষের দুটি প্রভাব লেখো। পরিবেশের উপর জঙ্গলমহলের ভূমি অবনমনের দুটি প্রভাব লেখো। পার্ট সি থেকে 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, নমামি গঙ্গে কর্মসূচি সম্বন্ধে লেখো। ভারতে বায়ু দূষণ প্রতিরোধে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? আর্সেনিক দূষণ প্রতিরোধে রাজ্য সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে? জঙ্গলমহল ভূমি অবনমন প্রতিরোধে গৃহীত ব্যবস্থাগুলি লেখো। মানুষ বন্যপ্রাণী সংঘর্ষ মোকাবিলায় গৃহীত ব্যবস্থাগুলি সংক্ষেপে আলোচনা করো। পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে আর্সেনিক দূষণের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। ভারতে গোষ্ঠীবদ্ধ জনবসতি ধরনগুলি সংক্ষেপে আলোচনা করো। ভারতে ভূমি ব্যবহারের ধরনগুলি সংক্ষেপে আলোচনা করো। সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে ভারতের গৃহীত পদক্ষেপগুলি সংক্ষেপে আলোচনা করো। কর্মধারার ভিত্তিতে পৌর বসতির শ্রেণীবিভাগ উল্লেখ করো। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ভারত উন্নতি লাভের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। ভারতে বাণিজ্যিক মৎস্য আহরণে সমস্যাগুলি আলোচনা করো। পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একাদশী ভবনের কারণগুলি উল্লেখ করো। ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের উন্নতি লাভের কারণগুলি বর্ণনা করো। ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের সমস্যাগুলি আলোচনা করো। ভারতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। ভারতে পেট্রোরসায়ন শিল্পের সমস্যাগুলি আলোচনা করো। ভারতের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে লেখো।